ছয় মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একলা রইলেন বিবি ঘরে আমিনা। তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আল্লাহর যত ফেরেশতারা দলে দলে আসলো কেউ আনিল ফুলের মালা, কেউ আনিল হার। তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল করে। ছয় মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একলা রইলেন বিবি ঘরে আমিনা। তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আল্লাহর যত ফেরেশতারা দলে দলে আসলো কেউ আনিল ফুলের মালা, কেউ আনিল হার। তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল করে। ছয় মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একলা রইলেন বিবি ঘরে আমিনা। তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ।
আল্লাহর যত ফেরেশতারা দলে দলে আসলো তারা, কেউ আনিল ফুলের মালা, কেউ আনিল তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল করে, 6 মাসেরই গর্ভকালে আব্দুল্লাহ ইন্তেকাল করে। একলা রইলেন বিবি ঘরে আমিনা, তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। আল্লাহর যত ফেরেশতারা দলে দলে আসলো তারা, কেউ আনিল ফুলের মালা, কেউ আনিল তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। ধন্য গো আমিনা বিবি, ধন্য গো তোমারি উদরে পয়দা হাবিব আল্লাহ। سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله عليه صلى الله صلى الله رحمت عالم نبی তুলো নজর না তার মোহব্বতে বড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া يا حبيبي سلام
كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে মহাব্বতে বলুন বালাগাল আলা كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه كتب الأكتاب আল্লামা শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বাগানের একটি ফুটন্ত গোলাপ নিসার কারণে একটি ফুল জনাব আলহাজ হযরত আব্দুল ওয়াহিদ দরবেশ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আজকে সোনাখালী ওয়াসিয়া দরবার শরীফে 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব মুবারক মুতাবারক এই প্রোগ্রামের আখির মোনাজাত পরিচালনা করবেন জনাব আলহাজ মোহাম্মদ ইউনূস সাহেব মাদ্রাসাতুল আলিয়া তাআল্লাহু উমরা সকলে দিল খুলে বলুন আমিন হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক দ্বীন প্রেমিক মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক সমবয়সী কলেজে টুকরা যুবক ভাইরা কষ্ট স্বীকার করে দূর কাছ থেকে আগত দিনদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা সকলের খেদমতে আবার একবার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে স্টেজে বসে আমি যাদেরকে দেখছি যারা ক্রিকেট খেলার ময়দানে আছেন যারা খেলার নেতৃত্ব দিচ্ছেন আমি আপনাদের সামনে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আল্লাহ পাকের মহান ওলির এই বরকতময় মজলিসে এ দরবারে আজকে বরকতময় মাহফিলের আখির মোনাজাত হবে। যারা দায়িত্বশীল আছেন আমি আপনাদের খেদমতে আরজ করব আজকে আপনাদের আনন্দ করা খেলাটা প্রয়োজন অপর দিন অন্য দিন রেখে আজকে আপনারা খুব দ্রুত আপনাদের খেলার প্রোগ্রাম সমাপ্ত করে অন্যান্য ভাইদেরকেও মাহফিল ময়দানে আসার সুযোগ করে দেন। আজকের এই প্রোগ্রামটি একটা বরকতময় প্রোগ্রাম আমি হৃদয় থেকে বলবো আপনাদের এই মাঠের পাশে জান্নাতের বাগানের পাশে খেলার ময়দান কায়েম করাটা নিছক এই দরবারে মুহাদ্দিদের সাথে বেয়াদবির শামিল। এজন্য যারা দায়িত্বশীল আছেন খেলার জায়গায় প্রয়োজনে বাকি খেলা পরে অন্যদিন করে আপনারা খেলা উঠিয়ে নেন, কিন্তু আল্লাহ পাকের মহান ওলির দরবারের এই জান্নাতের বাগান এই মাহফিলের সাথে আপনারা বেয়াদবি না করে আপনারা খেলা বন্ধ করে অল্প সময়ের ভিতরে আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। যারা খেলার ওই জায়গায় বসে আছেন ইফতারির সময় ঠিকই তো আপনাদেরকে পাওয়া যাবে। আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত খেলার জায়গা ত্যাগ করে আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। স্টেজ থেকে ময়দান থেকে আপনাদেরকে যেভাবে দেখা যাচ্ছে তাতে আপনাদের কাছে এই জান্নাতের বাগানের এই মাহফিলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। এই জন্য যারা খেলার জায়গায় বসে আছেন আমি আপনাদের হৃদয় থেকে দাবি করব খাস করে দোয়া করব আজকে খেলার মজা না নিয়ে জান্নাতের বাগানে এই মজলিসের মজা গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে একটু নাজাতের ওসিলা তালাশ করেন। খেলা বন্ধ করে আপনারা অল্প সময়ের ভিতরে জান্নাতের বাগানে আল্লাহর ওলির দরবারে প্রোগ্রামে আপনারা চলে আসেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব
যারা ওখানে বসে আছেন ইফতারের সময় আপনারা তো অবশ্যই আসবে, একটু আগে ভাগে চলে আসেন। এই জান্নাতের বাজার কালকে মিলবে না, পরশু আর মিলবে না। আল্লাহ পাক হয়তো বাঁচায় রাখলে আবার 1 বছর পরে মাহফিল হবে। যারা খেলার ময়দানে আছেন আমি আপনাদের বিনয়ের সাথে বলবো আপনারা ময়দান অল্প সময়ের ভিতর ছেড়ে দেন। আর যারা বসে আছেন আপনারা দ্রুত মাহফিল ময়দানে চলে আসেন। আপনারা অত্যন্ত বংশীয় মানুষ, আদোওয়ালা মানুষ, ভালো মানুষ থাকে ভালো জায়গায়, ভালো মানুষ তো খেলার মাঠে থাকে না। যদি ভালো মানুষ হয়ে থাকেন ময়দান ছেড়ে দেন। আর ভালোর বিকল্প হলে আপনি ময়দানে থাকেন, আসা দরকার নেই। আল্লাহ পাকের মহান ওলি শুয়ে আছেন, আজকে তার দোয়া নেওয়ার জন্য আপনারা আসবেন, তা না করে আপনার খেলার মাঠে যাই বসে আছেন। অনুরোধ করবো আপনাদের কাছে, অনেক দূর থেকে আপনাদেরকে একটু কথা শোনানোর জন্য কষ্ট করে সেই সাতক্ষীরা শহীদ থেকে এসেছে। আর আপনারা এলাকার মানুষ, আপনারা মাহফিলে না বসে আপনারা খেলার মাঠে বসবেন, এটা আদবের খেলা। অনুরোধ আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যারা এখনো বসে আছেন বিলম্ব না করে দ্রুত মাহফিল ময়দানে চলে আসেন। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন মসজিদের সামনে বসে আছেন, মাজারের পাশে দাঁড়িয়ে আছেন, আমরা এসেছি খাওয়ার জন্য না দেওয়ার জন্য? একটু সকলে আওয়াজ করে বলেন, খাওয়ার জন্য না দেওয়ার জন্য? দোয়া পেতে হলে আদবের মজলিসে আসতে হয়, দোয়া পেতে হলে আদবের মজলিসে বসতে হয়, দোয়ার জায়গায় আসতে হয়। কি আওয়াজ করে কথা অতএব আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা অত্যন্ত মহব্বত করেন আল্লাহ পাকের মহান এই ওলিকে। সার্চিনা ওই নিসার বাগানের একটা ভুটান্ত গোলাপ আপনাদের মাঝে শুয়ে আছে। অতএব আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, আপনারা খুব দ্রুত জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাকের মহান ওলির রুহানি নজর দোয়া নেওয়ার জন্য মাহফিল ময়দানে হাজির হন। আল্লাহ পাক আমাদেরকে এই ময়দান থেকে নিয়ামত বরকতে ধন্য হয়, আল্লাহ পাকের খাঁটি গোলাম হয় এই ময়দান থেকে বিদায়, আমাদের দরবার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জবান ছেড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বদরের মাস, কদরের মাস, কোরআন নাযিলের মাস। একজন জাহান্নামের আসামি আল্লাহ পাকের জান্নাতি গোলাম হওয়ার মাস। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই মাস পেয়েছো, রমজান পেয়েছো, আবার রমজান তোমার থেকে চলে গেছে। যদি তোমার আমলনামায় গুনাহ থেকে যায়, উম্মত নিশ্চিত থাকো, তোমার চাইতে হতভাগা, কপাল করা, ভাগ্যহারা উম্মত আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না। একটু চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি ভাগ্যবান হব না ভাগ্যহারা হব? বলেন, আমরা ভাগ্যবান হব না ভাগ্যহারা হব? কারা কারা ভাগ্যবান হব তো হাত তুলে বলি নারে তাকবীর। আমরা বরকতময় মজলিসে বসে বরকত পেতে হলে বরকতের জায়গায় বসতে হয়, বরকত পেতে হলে বরকতের দোয়া করতে হয়। কি জোরে বলেন হয় কি? কথা বলেন, আওয়াজ করে বলেন হয় কি হয় না? রহমাতুল্লাহ আলাইহির দরবারে দীর্ঘ 10 বছর খেদমত করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার উম্মে সালামকে জিজ্ঞেস করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালামকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, উম্মে সালাম, তোমার সন্তান তুমি নবীজির কাছে খেদমতে আছে, বলো সন্তান কি? সন্তানের জন্য কিছু যদি চাওয়া থাকে আমি রাসূলুল্লাহর কাছে চেয়ে নিতে পারো। সুবহানাল্লাহ। উম্মে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবীজি, কি চাইব আমি আপনার কাছে? আমার সন্তান আপনি রাসূলুল্লাহর দরবারে খেদমতে আছে, এর চাইতে কিছু চাওয়ার পাওয়ার আমার তো আর কিছুই থাকতে পারে না। আমার সন্তান আপনার কাছে খেদমতে আছে, এর চাইতে আমার কি আর পাওয়ার থাকতে পারে? নবী আবার বলেন, উম্মে সালাম,
কিছু চাইতে মন যায় কিনা তাহলে বলো। উম্মে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু বারবার বলতেছেন নবীজি গো, আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে শুধু একটা জিনিস চাই, আপনি আমার সন্তানের জন্য একটু বরকতের দোয়া করে দেন, শুধু একটু বরকতের দোয়া করে দেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিকি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ তাআলা, আপনি আমার আনাসের সম্মানে, আমার আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। নবী আমার দোয়া করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা জন্য, আল্লাহ তাআলা আপনি আনাসের সম্পদে আর সন্তানে বরকত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কি ক্লান্ত হয়ে গেছে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে কবুল করেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যেদিন দোয়া করেছেন তারপর থেকে আমি দেখতেছি প্রতি বছর নবীর অন্যান্য সাহাবীদের খেজুর বাগানে খেজুর গাছে খেজুর হয় একবার, আমি আনাসের খেজুর গাছে খেজুর হয় দুইবার। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। নবী যেদিন আমার জন্য দোয়া করেছেন আমি সেদিন থেকে বরকত পাওয়া শুরু করেছি। নবীর দোয়ার কারণে আল্লাহ পাক আমি আনাসকে একটা না, দুইটা না, পাঁচটা না, দশটা না, আমি আনাসকে আল্লাহ পাক 84 জন সন্তানের আব্বা বানাইছেন। আল্লাহ পাকে 84 জন সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বরকত পাইতে হলে বরকতের দোয়া করা দরকার। কথা বলে না? বরকত পেতে হলে বরকতের মজলিসে বসা দরকার। প্রিয় হাজির, সেই বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, পবিত্র মাহে রমজান পেয়েছি। জীবনে আর এই রমজান পাবো? কেউ কি বুকে হাত দিয়ে বলার সাহস আছে? আওয়াজ করে বলেন আছে? নাই। গত রমজানে আমরা আমাদের মহান শাইখ সাস্তিরা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলাকে নিয়ে ফাগুন মাসের মাহফিল মোনাজাত দিয়েছি। এবছরে গত 10 মুহররম সাস্তিনা মহান শিউলি আমাদের থেকে চিরবিদায় চলে গেছেন। এই রমজান ঠিকই আছে, কিন্তু সেই মহান ওলিটাই কথা বলেন। এমন করে হতে পারে আগামী রমজানে আপনার আমার কথা স্মরণ করে অনেকে বলবে, গত বছর আপনার সন্তান বলবে গত বছর আপনার ছেলে এবছর নাই, নাতি বলবে গত বছর আপনার ছেলে এবছর নাই, আমার ভাগ্নে বলবে গত বছর মামা ছিলেন এবছর নেই। এই রমজান আপনি আমি পেয়েছি, রমজানটাকে নিয়ামত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মাহে রমজান বড় দামি মাস, রাহমাতুল লিল আলামিন বলে দেন রমজান মাস শুরু হয়ে গেল, আমার উম্মতের নফল থাকে না, নফলটা ফরজের পাওয়া হয়ে যায়। আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রমজানের চাঁদ যখন দেখা যায় আমার উম্মতের একটা ফরজ অন্য মাসের 70 ফরজের সমান পাওয়ার হয়ে যায়। আর দিল করে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত গুণে গুণান্বিত মাস মাহে রমজান। হাজির ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ পাকের নিদর্শনকে যারা সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ পাক তার নিদর্শনকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক বান্দার কলবের ভিতরে তাকওয়ার নূর দিয়ে দেয়। এখানে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন, এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাফাতুল গায়বের ভিতর ব্যাখ্যা করলেন। এক নম্বরে হলো শাআইরাল্লাহ আই বাইতুল্লাহ, যারা আল্লাহ পাকের ঘর মসজিদকে যারা সম্মান করে, এই সম্মানের কারণে আল্লাহ পাক বান্দার কলবে তাকওয়ার নূর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর রাসূলে বলেন সুবহানাল্লাহ। বান্দার কলবে যখন আল্লাহ পাক নূর দিয়ে দেয়, তখন বান্দা থাকে না, তখন বান্দাটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মরহুম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খালি বান্দা ছিলেন না, বন্ধু ছিলেন।
আসতে বলেন কেন? জোরে বলেন, বান্দা ছিলেন না বন্ধু ছিলেন? বলেন, বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? আল্লাহ পাক বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের বন্ধু, জোরে বলেন যারা আল্লাহ কথা কয় না, যারা আল্লাহ হাত জায়গা বলেন, যারা আল্লাহ কি লাগে হাত জায়গা না ক্যালকুলেটে ঠান্ডা লাগছে, হাত টান টান করে বলেন যারা আল্লাহ আল্লাহ যারা বন্ধু, আল্লাহর ঘোষণা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। একটু সিল্লে এখন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? এবার আওয়াজ করে বলেন চাই কি চাই না? খুলে বলেন চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর বন্ধুদের সাথে মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ ওয়ালার সাথে মহব্বত থাকলে আল্লাহ ওয়ালা পাওয়া যায়। সরল লাগে, বন্ধুত্ব থাকতে থাকতে সর হওয়া যায়, জাকাতের সঙ্গে ঘুরতে ঘুরতে জাকাত হওয়া যায়। আল্লাহ ওয়ালা মানুষের সাথে ওঠানামা মহব্বত থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে কোন ঠিক না? প্রিয় সুধী, আমরা ওই হতে পারি নাই, কিন্তু যে সকল মহান ওলিরা আমাদের পাশে শুয়ে আছেন, আমরা সে সকল ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন, আমরা ওলিদেরকে কি করি? বলে বলে আওয়াজ করে আমরা ওলিদেরকে কি করি? আমরা ওলিদেরকে ভালোবাসি। প্রিয় সুধী, আল্লাহ পাক বলে দেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনকে যারা সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ পাক সম্মান ইজ্জতের কারণে বান্দার কলবের পাওয়ার বাড়ায় দেয়, বান্দার কলবের তাকওয়ার নূর দিয়ে দেয়, বান্দাকে আল্লাহ বন্ধু বানায় দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বাইতুল্লাহ, দুই নাম্বার হলো নবিয়ুল্লাহ। আল্লাহ পাকের নবী রাসূলদেরকে যারা সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের আসমানি কিতাবকে যারা সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে, আল্লাহ পাক তাদের শান ও মর্যাদা বাড়ায় দেয়, তাদেরকে বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। আর চার নাম্বার ব্যাখ্যা করলেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে জগৎবাসী শোনো, আল্লাহ পাকের ইবাদত বندگی ইবাদতুল্লাহ, আল্লাহ পাকের ইবাদতকে যে বান্দা সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে, আল্লাহ পাক তার ইবাদতের সম্মানের কারণে ওই বান্দাকে তার বন্ধু বানায় দেয়। মসজিদে গেলে নামাজ পড়তে, মাথায় টুপি আছে, সুন্নাত তরিকার জুব্বা জামা আছে, মাথায় পাগড়ি আছে, যায় নামাজ আছে, পরিপূর্ণ পাক হুকুকের সাথে আপনি পবিত্রতা অর্জন করে আপনি আল্লাহ পাকের ঘর মসজিদের কাতারে দাঁড়ায় নামাজ পড়েছেন, এ ভাই সেই নামাজ। আর আপনার বাড়ির পাশে এই কোণার ভিতরে দাঁড়াইয়া গামছা একটা গায়ে দিয়ে আধা বছর ওযু করে নামাজের সময় আল্লাহু আকবার আপনি আইলের পাশে নামাজে দাঁড়ায় গেলেন, এ দোস্ত এইভাবে অগুছালো নামাজ, এইভাবে সুন্নাত তরিকার খেলাফ নামাজ, এইভাবে সুন্নাত তরিকার নামাজ, সুন্নাত তরিকার লিবাস পোশাক ছাড়া নামাজ, আর এক ব্যক্তি সুন্নাত তরিকার লিবাস পোশাক সুন্নাত তরিকার আমল করে আল্লাহ পাকের ঘর মসজিদে যায় নামাজ, এই দুই বান্দার নামাজের আদবের ব্যবধান আছে না? আপনি নামাজ পড়লেন ঘরে বসে বসে, গামছাটা গায়ে দিয়া, আল্লাহু আকবার, মাথায় নাই টুপি, নাই সুন্নাতের লিবাস পোশাক, নাই একটা সুন্নাত তরিকার একটা লুঙ্গি, নাই সুন্নাত তরিকার একটা জায়নামাজ, আপনি বিছানার চাদরে দাঁড়াইয়া গামছাটা গায়ে দিয়া, আল্লাহু আকবার, আপনার ওটা নামাজ। আর এক ব্যক্তি টুপি আছে, তার দাড়ি আছে, টুপি আছে, সুন্নাত আছে, জামা আছে, জুব্বা আছে, জায়নামাজ আছে, মসজিদের কাতারে দাঁড়ায় নামাজ পড়ছে, সেইটাও নামাজ। আর ঘরে বসে ওই ব্যক্তির নামাজ। এই দুই মুসল্লির মধ্যে নামাজের আবেদনে, নামাজের নিবেদনে, নামাজের ভালোবাসার ব্যবধান আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ইবাদতকে সম্মান করতে হবে, যে ইবাদত যেমন করা দরকার সেই রকম করে কথা বলেন, ঠিক না? আমি রোজাদার, আমি একজন রোজাদার, আমি সারাদিন রোজা রাখলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত টিভি দেখলাম, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টিভি দেখলাম, সন্ধ্যায় যাই ইফতার করলাম। যত আল্লাহ বল, আল্লাহর যত বড় ওলি দরবারে যাই ইফতার করি না কেন, সারাদিন যদি মিথ্যা কথা বলতে থাকি, বিবাদ করতে থাকি, শিকার করতে থাকি, গুনাহ করতে থাকি, সিনেমা দেখতে থাকি, আই করতে থাকি, আরেক লোকের কালা কথা চুরি করতে থাকি, আরেক লোকের সাথে জুলুম করতে থাকি,
থাকি, সারাদিন যত যা কিছু ইবাদত করলাম সব তো বরবাদ হয়ে গেল, সারাদিন খালি না খেয়ে থাকা হলো, কিন্তু আমার রোজাটা রোজার মতো রোজা হইল না। একটু আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক। তাহলে ইবাদতকে সম্মান করা কি গুনাহ করা না গুনাহ ছাড়া? কথা বলেন, গুনাহ করা না গুনাহ ছাড়া? আল্লাহ পাকের একজন মহান ওলি স্বপ্নে দেখলেন একজন ইহুদি সে আল্লাহ পাকের জান্নাতের বাগানে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলতেছে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, রে তুমি ইহুদি ছিলা, তুমি কেমন করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হলা? ইহুদি জবাব দিচ্ছে, ও ওলি শুনেন, আমি দেখতেছিলাম আমার একটা সন্তান রমজানের দিনে মুসলমানের সামনে সামনে খাচ্ছে আর হাঁটতেছে, মুসলমানের সামনে সামনে হাঁটে আর খায়। আমি চিন্তা করলাম আমার সন্তানটা তো মুসলমানের রমজানটাকে সম্মান না করে মুসলমানের ইবাদতকে অসম্মান দেখাচ্ছে। যদি আমার সন্তানটা মুসলমান না কিন্তু অন্য মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, তার সামনে সামনে খাওয়ানোটা মুসলমানের রোজাকে অসম্মান করা। আমি একটা লাঠি হাতে নিয়ে আমার সন্তানকে আঘাত করলাম, সন্তানকে শাসন করেছি। আমি জানি না আল্লাহ পাক আমার আমলটাকে যে কবুল করবেন আমার জানা ছিল না। মালাকুল মউত যখন হাজির হয়ে গেছে আমি দেখতেছি আমার মাথায় কিনারায় কে যেন দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, রে মালিকের গোলাম, আল্লাহ পাক তোর জন্য ঈমান কবুল করেছে, তাড়াতাড়ি কালেমা পড়। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি। আমার আত্মবিশ্বাস, আমি যে রমজানকে সম্মান করেছি, আমার সন্তানকে শাসন করেছি, আল্লাহ পাক এই জন্য আমাকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণের আগে আমার কালেমা নসিব করেছেন, যেই কালেমা যেই ঈমানের নূর দিয়া আল্লাহ পাক আমার মত গোলামকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। তাহলে আমাদের রোজা থাকতে হবে, রোজাকে সম্মান করতে হবে, রোজাকে তাজিম করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের এলাকায় বাদুর আছে না? বাদুর আছে। বাদুর দেখবেন সারাদিন ওই অন্ধকারে কোন ওই ঘরের সামনায় ঢুকিয়া কোন চালের কোনা যায় অন্ধকার জায়গায় সারাদিন বাদুর থাকে, কারণ তার বাদুরের সাথে সূর্যের অনেক শত্রুতা। মানে আলো দেখতে পারে না বাদুরে। দেখবেন সন্ধ্যার সময় যেই যে মুয়াজ্জিন আযান দিছে, এইবার বাদুর অন্ধকারে ওই ঘরের সামনার ভিতর থেকে অন্ধকার থেকে বের হয়ে বিভিন্ন গাছে গাছে যাইয়ে খাবার তালাশ করতেছে। আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করি, সারাদিন বাদুরটা তো না খাইয়াই ছিল, বলেন বাদুরের কি একটা রোজার সব হয়েছে? কথা কয় না? কি বাদুরের কি রোজার সব হয়েছে? বাদুর সারাদিন তো ঠিকই না খাওয়া, যখন রোজার সব হয় নাই। নবী আমার বলেন, তুমি সারাদিন রোজা রেখেছো ঠিকই, কিন্তু গুনাহ ছাড়ো নাই, মিথ্যা ছাড়ো নাই, গীবত ছাড়ো নাই, গাল ছাড়া ছাড়ো নাই, কেলা চুরি ছাড়ো নাই, কচু চুরি ছাড়ো নাই, না হয় চুরি ছাড়ো নাই, অন্যায় ছাড়ো নাই। সারাদিন পর নারী দেখেছো, টিভি সিনেমা দেখে দিয়ে তুমি সারাটা দিন কাটাইছো। সন্ধ্যার সময় গেছো ওয়াদার হুজুরের বাড়ি বিশাল মাহফিলেতে তাবারক খাইতে, তুমি ইফতার খাইতে গেছো, খালি সন্ধ্যার সময় তোমার ইফতার করা হয়েছে। সারাদিন শুধু না খেয়ে থাকা ছাড়া তোমার আর কোনো লাভ হয় নাই, তোমার রোজাটা রোজা হয় নাই। যেহেতু তোমার রোজাটা গুনাহযুক্ত হয়ে গেছে, ওই রোজা আর ওই বাদুরের রোজা সমান। কি কথা বলেন না কেন? ওই বাদুরের না খেয়ে থাকা যেমন সারাদিন গুনাহ কইরা সন্ধ্যার সময় ইফতার কইরা সারাদিন না খাইয়া থাকা তেমন। আমার ভাইরা বলে সারাদিন রোজা রাখবো কি গুনাহ করতে করতে না ছাইরা? যারা বলেন গুনাহ কি রোজা হবে কি গুনাহযুক্ত না গুনাহমুক্ত? রোজা হবে গুনাহমুক্ত রোজা, সেই রোজায় লাভ হবে। কি লাভ হবে? আসুন নবী আমার বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে বলা হবে, যাও জাহান্নামের দিকে রওনা করো। লোকটাকে তার হাতে যখন তার আমলনামাটা দেওয়া হবে, রব্বি কারীমের সেই গোলাম বলবে, এ ফেরেশতারা আমাকে কোথায় নিয়ে যাও? বলেন, কেন জাহান্নামে যেতে হবে তোমাকে? তোমার তো নেকের পালা হালকা হয়ে গেছে, গুনার পালাটা ভারী হয়ে গেছে। তখন ওই বান্দা বলবে, আমার নেকের পালায় তো নামাজ পড়ছি তা দেখি, সুবহানাল্লাহ বলছি তা দেখি, কোরআন পড়ছি তা দেখি, যাকাত দিছি তা দেখি, হজ করছি তা দেখি, সাদকা করছি তা দেখি, ওয়াদার সুযোগ বাড়ি মাহফিল কিছু দান শাস্ত্র করছি তাও তো দেখি, কিন্তু আমার রোজা সব কই? সুবহানাল্লাহ কইতে মনে হয় না, তো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার জন্য স্পেশাল রেখেছেন রোজার সওয়াব, যেহেতু আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজিহি, হে বান্দা রোজা আমার। একটু হাত জায়গায় বলেন, কে বলেছে? আওয়াজ করে বলেন, কে বলেছে?
নাকি রোজার সওয়াব নাকি দেখে না, বলে আমার বান্দা তো ঠিকই কইছে, সুবহানাল্লাহ বলবেন না? রে ফেরেশতারা, আমার বান্দার নেকির পালায় নেকি দিতে থাকো, রোজার সওয়াব বাবদ আমার বান্দার নেকির পালায় নেকি দিতে থাকো। অনেক সময় বান্দারা ওই বান্দার নেকির পালায় ফেরেশতারা নেকি দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ফেরেশতারা এবার আমার বান্দা দাড়ি পালাটাই টান মারো, দেখো বান্দার সওয়াবের অবস্থা কেমন। সুবহানাল্লাহ। যখন বাটখারা টান মারা হবে বান্দা দেখতে পাবে, ফেরেশতারাও দেখতে পাবে। ফেরেশতারা বলল, আল্লাহ তাআলা আপনার বান্দার নেকির পালা এখনো ভারী হয় নাই, আপনার বান্দার গুনার পালা এখনো ভারী রয়ে গেছে, নেকির পালা এখনো আপনার বান্দার হালকা রয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা আমি স্পেশাল রাখছি রোজা, স্পেশাল রোজা পুরস্কার, রোজার সওয়াব বান্দার আমলনামায় দেওয়ার পরেও যদি আমার বান্দার গুনাহের পালাটা ভারী থাকে, নেকের পালাটা হালকা হয়ে যায়, তাহলে রোজার স্পেশালিটি থাকে না। আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, সন্ধ্যার সময় আমার বান্দার মুখটা ছোট হয়ে গেছে, আমার বান্দার প্রসাব লাল হয়ে গেছে, আমার বান্দার পুতুল গোল হয়ে গেছে, আমার বান্দার মুখ থেকে ঘাম বের হয়ে গেছে, আমার বান্দার শরীরটা শুষ্ক হয়ে গেছে, ইফতার সামনে ছিল কিন্তু আমার বান্দাটা হাতে নিয়ে নাড়াচাড়া করেছে, কিন্তু আমার বান্দাটা গায়ে নাই। অতএব আমি মালিক আমার বান্দা সেই রোজা সওয়াব দিব, এরপর আমার বান্দার নেকের পালা হালকা থাকবে তা হবে না। সেই পরিমাণ সওয়াব দিলে আমার বান্দার নেকের পালা ভারী হবে, সেই পরিমাণ সওয়াব দিয়া আমার বান্দাকে আমি মালিকের জান্নাতের মেহমান বানায় দেব। আর জোরে আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা কোন রোজা? রোজা থাকলাম গুনাহ করলাম, এ বাবা জোরে বলে সেই রোজা, কথা বলে সেই রোজা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। যারা তাবারকের দায়িত্বশীল আছেন, ইফতারের দায়িত্বশীল আছেন, আমি আপনাদেরকে দ্রুত স্টেজের কাছে ইফতারগুলো নিয়ে আসি। আমার কথার ফাঁকে আপনারা কাজ করবেন, আমি আপনাদের সেভাবে পরিবেশ করে দেব। সম্মানিত হাজিরিন, একটু গভীর মনোযোগ। বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, আল্লাহ পাক একটু জিকির করে, একটু জিকির করে কাতাতে স্টেজে দিকে মুখ করে আমাদের মতো কাতাতে একটু জিকির করে স্টেজে দিকে ফেরা থাকে আমাদের মতো 100 পরিমাণ টাকা ফাঁকা রেখে কথা সোজা করে স্টেজের দিকে মুখ করে থাকবেন, দুপুষ্টি করানো হওয়া লাগবে না। যাদের পাশে লোক দরকার লোক থেকে না, নামাজের মতো কথা সোজা করে স্টেজের দিকে মুখ করে দাঁড়া যায়। চলো যারা যারা আশেপাশে আছেন দ্রুত চলে আসেন। এখানে মাথা কাটা বাবা, এখানে একটা জানামাজি প্রজেক্ট বসাই দেন, কথা সোজা করে না, কথা সোজা করে ডানে বামে তাকান, সামনে 1 পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন, সামনে 1 পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাতার সোজা করেন, চালু করেন মহাব্বতে করেন কারো পাশে মেয়েদেরকে বসতে দেবেন না, যারা আসতেছেন পিছন থেকে সামনে নিয়ে কাতার দেবেন।
এক সেজদা পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাঁথা সোজা করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এদিক টাকা এদিক টাকা এদিক টাকা সবাই সবাই পেয়ে যাবেন, টার্জন করতে হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই হাজির একটু গভীর মনোযোগ। বান্দা যখন ইফতার নিয়ে বসে আগে কথা বলবেন, যারা পরে আসতেছেন নিরিবিলি বসবেন, কেউ কথা বলবেন। আল্লাহ হাবিব বলেন যখন বান্দা ইফতার নিয়ে বসে, জোরে গান কি লইয়া কি ইফতার ভাইয়া কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন? জোরে বলেন কি লইয়া? ইফতার নিয়ে যখন বান্দা বসে যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তোমরা বলেছিলে এই বান্দাগুলো নাকি দুনিয়াতে যায় ফিতনা বাজার মারামারি কাটাকাটি করবে, কিন্তু না, আমার বান্দাগুলো আমি রব্বে কারীমকে না দেখিয়া, আমার বান্দাগুলো জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু এরপরে আমার প্রিয় গোলামগুলো আমি রব্বে কারীমকে খুশি করার জন্য আমার মহব্বত, আমার ভালোবাসায় সারা দিন না খেয়ে মুখটা ছোট করে ফেলেছে। আমার বান্দাগুলোর শরীর শুষ্ক হয়ে গেছে, আমার বান্দাগুলোর শরীরটা দুর্বল হয়ে পড়েছে। এরপরে বান্দাগুলো ইচ্ছা করলে গোপনে ঘরের কোনায় দুনিয়ার মানুষকে না দেখায় আমার বান্দাগুলো একা একা খেতে পারতো, কিন্তু খায় নাই। শুধু বান্দা অপেক্ষা কখন মসজিদের মুয়াজ্জিন এই মসজিদের মিনার থেকে আযান শুরু করবে। মুয়াজ্জিন যখন আযান শুরু করেছে, আমার বান্দাগণ ইফতারি হাতে আমি রব্বে কারীমকে খুশি করার জন্য আমার বান্দাগুলো মুখে ইফতার নিয়ে আমার বান্দাগুলো আমি রব্বে কারীমকে খুশি করে দিয়েছে। আমি আমার বন্ধুর মাধ্যমে আমার বান্দাদেরকে জানাই দিয়েছি রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি। একটু হাত জায়গায় দেখান তো রোজাদারের জন্য কয়টা আনন্দ? বলে জবান ছেড়ে বলেন কয়টা আনন্দ? অনেকে দুই হাত লাগাইছেন কি 10টা আনন্দ? আঙ্গুল দেখেন, আঙ্গুল দিয়ে দেখান কয়টা আনন্দ? বান্দার জন্য দুটো খুশি, দুটো আনন্দ। নবী আমার বলেন 1 নম্বর খুশি বান্দা যখন ইফতার নিয়ে বসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশি করার জন্য বান্দার জিন্দেগীর तमाम গুনাহ কথাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর খুশি হলো আল্লাহ পাক বান্দাকে কিয়ামতের ময়দানে সিদ্ধান্ত দেবে, আমার প্রিয় রোজাদার গোলাম আমি রব্বে কারীমের জান্নাতের মেহমান হবে, আর বান্দাকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে বান্দাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজিরিন, আমরা 2টা পুরস্কার চাই কি চাই না? সবাই হাত জায়গায় বলেন 2টা পুরস্কার চাই কি চাই না? এই পুরস্কার পেতে হলে রোজাকে রাখতে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে বলেন রোজাকে রাখতে হবে না ছাড়তে হবে? রোজা যারা আজ পর্যন্ত আজকে 6টা চলে গেল, যারা রাখতে পারেন না খাস তাওবা করবেন, যারা রাখতে পারেন না আল্লাহ পাকের দরবারে খাস তাওবা করবেন। রব্বে কারীম শক্তি দিয়েছেন, আপনি গ্যাস্ট্রিকের সুতমাইয়া রোজা রাখেন না, আপনি মাঠে কাজ করা সুতমাইয়া রোজা রাখেন না, আপনি রিকশা চালান, ভ্যান চালান, দোকানদারি করেন, আপনি সেই সুতা মেরে রোজা রাখেন না। আপনাকে মনে রাখতে হবে রমজানের শেষে বছরে একটা মাস আল্লাহ পাক আপনাকে আমাকে জিন্দেগীর গুনাহ সাফ করে মাফ করার জন্য দিয়েছেন মাহে রমজান। এই রমজান মাসটা যেন গুনাহ মুক্ত থাকি, বাকি রোজাগুলো ঠিকমতো আদায় করব। আজকে আল্লাহ পাকের মহানবীর দরবারে আমরা হাজির হয়েছি, কি আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে কি ওয়াদা করা যায়? ভাই ওয়াদা করা যায়? কিভাবে হাত নামাবেন না, হাত নামাবেন না, বাকি রোজাগুলোকে ঠিক রাখা, ঠিক মতো রাখার ওয়াদা করা যায়? বলেন ওয়াদা করা যায়? সকলে বলুন আল্লাহ। আমাদের পূর্বের জীবনের তামাম গুনাহ মাফ করে দেন, সামনের জীবনে গুনাহ না করে আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন, আমাদেরকে রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। সকলে বলেন আমিন। হাজিরিন, রমজান মাসে দান সদকা বাড়বে না কমবে? কথা বলে না কারণ রমজানে দান সদকা বাড়বে না কমবে? অন্য মাসে 1 টাকা দান করলে 10 টাকা দানের সওয়াব। নবী বলেন রমজান মাসে দান করলে 1 টাকা দান করলে কমপক্ষে 70 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? আগামী বছর আরো জোরে বল সুবহানাল্লাহ।
আজকে সময় কম, যেহেতু মাহে রমজান, শিডিউলটা সেভাবে করা হয়েছে। এবার পর্যন্ত আমাদের প্রোগ্রাম আলোচনা আপাতত চলবে। এরপরে আপনাদেরকে প্রোগ্রাম আলোচনা সাপেক্ষে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, হয়তো বা তারাবির নামাজের পরে আরো খানিক সময় আলোচনা চলবে অতএব আমি আপনাদের খেদমতে আরজ করবো, যেহেতু আজকে দীর্ঘ 1 বছর পরে এই মাহে রমজান, কেউ পেরেকটি উঠবে না, একজন উঠবে না, দোয়া হবে, একজন পেরেকটি উঠবেন না। এই বাবা, আপনি দুটো নিয়ে দাঁড়ালেন কেন? বসে যান। আমরা আশেকের না বাবা, আমরা আশেকের রাসূল। কথা বলে না কেন? কোনো মেয়েরা না আসে, কোনো মেয়েরা আসবে না প্যান্ডেলে, সবাইকে পাঠাই দেন, একজন মেয়ে আসবেন, সব পাঠিয়ে দেন। মনে রাখবেন, সাতক্ষীরা দরবার শরীফ আপনার লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, কি ছোট মেয়েরা আছে? দরবারে কোন প্রোগ্রাম কি মেয়েরা আছে? অতএব আল্লাহ পাকের মহানবীর এই দরবারকে আপনারা সেভাবে সুন্দর নবীর সুন্নাত দিয়া আল্লাহ পাকের আইন দিয়ে সাজাতে হবে। কথা ঠিক না? ঠিক। খবরদার, খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাকের মহানবীর দরবারগুলো আমরা কোনোভাবে যেন বেদাত ছেড়ে না হয় সেই খেয়াল করতে হবে। কোন মহিলা এখানে আসবে না, কোন মহিলাদের জিয়ারত করতে বাড়ি বেশি দোয়া করবে না, কোন মহিলাদেরকে দরবারে নিয়ে আসবেন না। এখানে কোন পীরাম বানাইলে পীরামের কাছে হাত দিয়ে বাদ হয়ে যাবে। মনে রাখবেন, কোন ব্যক্তি মেয়েদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে দরবারে নিয়ে আসবেন। আপনার এখান থেকে সবক নিবেন, দোয়া নিবেন, তাদের কাছে পানি ভরা নিবেন, যেভাবে এখান থেকে বলা হয় সেভাবে করবেন। কোন মহিলাদেরকে এনে আল্লাহ পাকের মহানবীর দরবারকে কলুষিত করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কি বাবা, আমার কথা কষ্ট পেলেন? সাতক্ষীরা দরবারে ওই যে সার বাগায়, ওই সার বাগায় একটা ফুটান্ত গোলাপ এই জমিনে শুয়ে আছে। আমরা খুশি না বাজা? আওয়াজ করে বলতে হবে, আমরা খুশি না বাজা? এই প্রতিষ্ঠা, এই দরবার আপনাদের খেয়াল করে রাখবেন, আগলায় রাখবেন, ভালোবাসেন, মহব্বত করে। এখানে দিনিয়া মাদ্রাসা জায়গা হয়েছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখানে দিনিয়া মাদ্রাসার জন্য জমি কেনা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকবে, সাতক্ষীরা শরীফের হযরত পীর সাহেব কেবলার সাথে পরামর্শ করে আপনাদের এই প্রতিষ্ঠা, এই দরবার যেন সাতক্ষীরা ওই সাগরের সাথে যেন হুবহু একটা যোগাযোগ সবসময় থাকে, সেভাবে দরবার চলুক। আমরা চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? মনে রাখবেন, নদী যত বড় হোক, সাগরের সাথে যোগাযোগ থাকলে কখনো নদী মরে না। কি কথা বলেন না কেন? আর নদী যত বড় হোক, ওই বঙ্গোপসাগর, আটলান্টিক সাগরের সাথে যোগাযোগ না থাকে, ওই নদী একদিন সর পরে শেষ হয়ে যায়, তাই কি যায় না? অতএব এই ওয়াহিদিয়া দরবার শরীফের সাথে সাতক্ষীরা দরবারে যদি সবসময় যোগাযোগ থাকে, মহব্বত থাকে, আসা যাওয়া থাকে, পরামর্শ থাকে, আশা করি এই দরবার জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। কথা বন্ধ করুন, যারা তাবারক পান্নায় সকলে পেয়ে যাবেন। একটু, যেহেতু আপনারা অনেক মানুষ, আমাদের বাসায় 2-1 মেহমান গেলে তাই তো আমরা এলোমেলো করে ফেলি। ওই কি বলে, গেলে সাথে যাইয়া জুটের বেড়ি আনি না, জুটের বাড়ি আনতে যাই, জুটের বাড়ি আনতে মনে হয় না। আমরা অনেক মানুষ, কেউ গেলাস পান নাই পাবে, কেউ না পেলে পাশের লোক থেকে সে শরবত খাওয়ার পরে আপনি কাঠটা নিয়ে সেটাকে গ্রহণ করবেন। কিন্তু মনে রাখবেন, আমরা যারা কোনোভাবে পরিবেশ নষ্ট না করি, আল্লাহ নবীর বদ নজর যেন না পেয়ে যায়। আমরা যা দোয়া পেতে পারি, কেউ পাবো কেউ পাবো না, কেউ যদি নাও পাই, কেউ যদি আমাদের কষ্ট আছে, কথা বলেন, যদি আমাদের পাবো পাই, কষ্ট আছে বাবা, প্রতিদিন তো খাই, নিজের বাড়ি খাই, আজকে আল্লাহ নবীর বাড়ি আমরা মেহমান হয়েছি, আমরা রোজাদার, আমরা এখানে যারা রোজাদার হিসেবে আছি, আমরা অত্যন্ত আদবের পরিচয় দিয়ে বাকি সময়টুকু থাকার চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদের দরুদ শরীফ
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد الرشيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আসুন দোয়া হচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন। পবিত্র মাহে রমজানে বলতে বলতে আজকে 6টা রোজা আমাদের থেকে চলে গেছে। আগামীকাল 7ম রোজা, এখনো রহমতের 10 দিনের এখনো 4 দিন বাকি আছে। সামনে মাগফিরাত নাজাতের দিনগুলোতে যেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কথা বলতে পারেন, সঠিকভাবে রোজা রাখার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের সন্তান আছে রোজা রাখে না, সন্তানকে রোজা রাখার চেষ্টা করবেন। আপনার সন্তান আপনার সম্পদ, তাকে আমলি বানানোর চেষ্টা করবেন, আল্লাহ কবুল করে, বলেন আমিন। যারা তাবারক বিতরণের দায়িত্বে আছেন খুব দ্রুত সবার কাছে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পবিত্র মাহে রমজানের বরকতময় চাঁদে তোমার মহানবী মাজারের কিনারায় বসে আল্লাহ তাআলা আমরা গুনাহগার গোলাম জান্নাতের বাগানে আল্লাহ তাআলা দিন রাতে সওয়াবের মাহফিলের সমাপনী দিবসে আমরা জান্নাতের বাগানে ইফতারে পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তোমার আলিশান দরবারে দিনের মতো দুটো হাত তুলে দিয়েছি। আল্লাহ তাআলা সালাম সালাম দোয়া কালাম যা কিছু করেছি সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া রহমাতুল লিল আলামিনের নুরানি রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত, তাবিঈন, তাবিঈন, আল্লাহ সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। ওই সাকসিনা মসজিদের উত্তর বাজার তাহেনা নিচে নিসার বাগে শুয়ে আছেন আল্লামা শাহসুদ নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান শাহসুদ জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, বাহারে শরিয়া আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তোমার যত লিরে ঘুমায় সকলের কবরে মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। এই দরবারে জমিনে আল্লাহ তাআলা তোমার মহানবীর এই দরবারে নিসার কারণের ফুল তোমার প্রিয় ঘুমায় আছে। আল্লাহ গো, তুমি তোমার মহানবীর মুবারক মোদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আমরা বলতে পারি না, কিন্তু তোমার মহানবীদেরকে আমরা বড় ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার নিজের ওসিলা হিসেবে কবুল মঞ্জুর করে না। আমি জানি না কে মা কে আব্বা কে বাবা মা দুইজন হারায়া এই মাহে রমজানের চাঁদে তুমি মালিকের দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক গো, নবী আমার বলেছেন নেককার সন্তানের চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ার আগে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাআলা মাহে রমজানে কার মা কার বাবা জাহান্নামের আসামি হয়ে সন্তানের দুয়ারে দুয়ারে দৌড়ার বড় সন্তান, তোর কাছে আমি একটু দোয়ার ভিখারি, রমজানের ছুটি পায়া এই সন্তান তোর কাছে একটু দোয়ার ভিক্ষা চায়। তোদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সব রেখে 3.5 হাত কবরের পাশে দিতে হয়ে গেছে। রমজানের ছুটি পায়া এই সন্তান তোর দুয়ারে এসে একটু দোয়ার ভিক্ষা চায়। আজকে দরবেশ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ সংলগ্ন ময়দানে মাহফিলে যাচ্ছ, এই সন্তান মালিকের দরবারে দুফোঁটা চোখের পানি জমা করে দে। হতে পারে তোর চোখের পানির উসিলা আল্লাহ পাক আমার জন্য জান্নাতের নিয়ামত খুলে দিবে। মালিক গো, তুমি সন্তানের চোখের পানিকে কবুল মঞ্জুর করে না। আল্লাহ তাআলা সন্তান যখন ইফতার নিয়ে বসে হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায়, হঠাৎ আব্বার কথা মনে পড়ে যায়। এই জায়গায় তো আমার আব্বা জান, আব্বা আমার আম্মা জান ইফতারি পরিবেশনের জন্য বসতো। আজকে বাবাকে ইফতার করার সুযোগ নাই, মাকে ইফতার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা তোমার দোয়া করিয়া যারা মা হারা
পূর্ব মুহূর্তে তুমি মালিকের দরবারে কাঙ্গালের মতো এতিমের মতো দুটো হাত তুলে দিয়েছে। সন্তানের চোখের পানিকে কবুল করে মা বাবার কবরের ভিতরে জান্নাতুল ফেরদাউসের গালিচা বিছায়া দাও। রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। সকল মহব্বতে বলেন রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তুমি মালিকের দরবারে এতিমের মতো হাত তুলে দিয়েছি। নবী বলেছেন উম্মতিক রব্বের পায়ে যদি জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে না পারো তোর মতো কপাল পোড়া আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কপাল পোড়া বানায়ো না, ভাগ্যবান বানাও। রমজানের উসিলায় জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার এই বাড়ির তোমার খানায় কাবার কত মেহমান এই মজলিসে আছে। আল্লাহ তাআলা তোমার হাজী গোলামদের লইয়া, তোমার দাড়ি পাকা গোলামদের লইয়া, তোমার যুবক বান্দাদের লইয়া, ওলামায়ে কেরামদের লইয়া, তালিবুল ইলমদেরকে লইয়া, পর্দার আড়ালে মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার আলিশান দরবারে এতিমের মতো দুটো হাত তুলে দিয়েছি। যার হাত পছন্দ লাগে তার হাতের উসিলায় আমাদের সকলের হাত কবুল মঞ্জুর করে নাও। মহান মালিক পরওয়ারদিগার জীবনে একবার না বারবার খানায় কাবার মেহমান বানায় দিও। সোনার মদিনা নবীর রওজায় হাজির হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মালাকুল মউত আমাদের যখন হাজির হয়ে যাবে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে এই অধম গুনাহগারদের জবানে জারি করে দিয়ে মধুর কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবরে হাশরে মিজান পৌঁছাতে আসান করে দিও, তোমার জান্নাতে গোলাম বানায় দিও। যারা এত সুন্দর মাহফিলে যারা টাকা পয়সা সম্পত্তি পরামর্শ দিয়ে তোমার আমলের এই দরবার শরীফের মাহফিল থেকে যারা সাজিয়েছেন আল্লাহ সকলকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসার পিলায়া মায়ার নবীর সাথে এক জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার কাছে গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নাও। জীবনে সেই দিন পর্যন্ত তোমার গোলামি করার তৌফিক দিও। বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। পিছনের রোজাগুলোর ভিতরে ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের রোজা, সারি, তারাবির, ইফতারের সমস্ত নেক আমলগুলোকে ইবাদত হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই দরবারে মুরব্বি যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে নেক হায়াত বাড়ায় দাও। মরহুম মাগফুর ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান নাতি নাত করে যারা বেঁচে আছে আল্লাহ সকলকে নেক হায়াত বাড়ায় দাও। ওই সাতদিন দরবার সকলের কলিজা আল্লাহ দরবারে ওসিলায় তুমি সকলকে তোমার ওলি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে maaf করে দাও, আমাদেরকে তোমার ওলিদের ওসিলায় ওলি বানায় দাও। আল্লাহ তোমাদের বন্ধু তোমার বন্ধু হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমরা কষ্ট স্বীকার করে রোজার থেকে এসেছি, আমার মুরব্বি ভাইরা, যুবক বন্ধুরা, আমার ছোট ছোট সোনামণিরা আল্লাহ যারা কষ্ট করে তোমার ওলির দরবারে আজকে এই ছোট মানুষ এসেও তোমার ওলির দরবারে এসে ইফতারের আগে আল্লাহ তোমার দরবার হাত ধরেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।